বিকেলে ভোরের ফুল ঝরে যায়। এবার আমাদের যেতে হবে। কিন্তু ওকে নিয়ে যাবে কে? মোটি পিসি। পিসিমণি? হ্যাঁ, মোটি পিসি সবাইকে শাসন করতে পারে। তুই যাবি না? আমার কথা শোন। আমার কথাটা শোন। ছাড়ো আমাকে প্লিজ। আদি, আমার কথা শোন আদি। আদি এসো। এই বাড়িতে তুমি যদি থাকতে চাও তাহলে গিয়ে আটকাও, এক্ষুনি যাও, এটা তোমার দায়িত্ব, যাও। প্লিজ আমার একটা কথা শুনুন, আপনি যাবেন না, প্লিজ যাবেন না। আয়তো বাবা প্লিজ যাবেন না। কি আপনি আপনি কেন এসেছেন? আমি ওসব মানি না। ছেলের বিয়ে তো কি হয়েছে, আমি এসেছি আসলে আমার মনে বড় ভয়। কিসের ভয়? ওসব পরে বলবো, আপনি আগে বরণটা করুন তো। এসো এসো, আসুন আপনারাও আসুন। ওং তদবিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। ওং সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং। এবার পাত্রীকে ডাকুন। নিন, এবার 7 পাক ঘোরান।
এ কি আপনি? এই পাত্রীটির কি হবে? কিসের পাত্রী? কে পাত্রী এসেছে? নামাও তো আমায়। কোন পাত্রী? আর আপনিই বা কে? আমি কে সেটা তোমার মা খুব ভালো করেই জানে। একসময় তোমার মা আমাদের অন্যে প্রতিপালিত ছিলেন, আমাদের কোম্পানির একজন শেয়ার হোল্ডার ছিলেন। তারপর আমাদের নার্সিং হোমটা চালাকি করে হাতিয়ে নিয়েছে। তা নয় বুঝলাম, কিন্তু আপনি আমার বিয়েটা আটকাতে চাইছেন কেন? আর ইনিই বা কে? তিনি কে সেটা জানলে এখানকার সকলের মাথা খারাপ হয়ে যাবে। থানা পুলিশ হবে। কিসের থানা পুলিশ? আপনি কিন্তু ভীষণভাবে বাড়াবাড়ি করছেন বলে দিলাম। ঠিকই তো, আমার ছেলের বিয়েতে আপনি বাধা দিতে এসেছেন কেন? ঠিকই তো, আপনি দয়া করে এখান থেকে চলে যান। ছেলের বিয়ে? বউ থাকতে আবার বিয়ে হয় নাকি? কি বললেন? কার বউর কথা বলছেন আপনি? ওর বউ জীবিত আছে। আপনি আষাঢ়ে গল্প ফাঁদছেন নাকি? আষাঢ়ে গল্প ফাঁদছি? সবাই দেখুন, এর আগের বিয়েতে যারা উপস্থিত ছিলেন তারা জানবেন অথবা চিনবেন আমার ঘরের মেয়ে এনাদের পুত্রবধূ। নে, পান পাতাটা সরা। পুপু না? ইম্পসিবল, ইটস জাস্ট ইম্পসিবল। কি করে সম্ভব? ও তো মরে গেছিল, ও তো বেঁচে নেই। এসব এসব কি দেখছি? পপু, পপু তুমি তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছে, বহাল তবিয়তেই বেঁচে আছে। অবশ্য এনারা ওকে মেরে ফেলার মতলব করেছিলেন, কি তাই না? সেই একই বেনারসি, একই গয়না, বহু একই চেহারা এখানে এসে উপস্থিত হয়েছে। এবার কি করবে? এই মেয়েটার সাথে বিয়ে দেবে? আমি এখান থেকে ফিরে যেতে আসিনি। ইউ হ্যাভ টু ম্যারি মি রাইট নাও। প্রদীপ্ত, আমাকে তোমার এখানেই বিয়ে করতে হবে। প্রদীপ্ত। তাহলে বাকি জীবনটা তুমি আর প্রদীপ্ত কোমরে দড়ি পরে শ্রীঘরেই কাটাবে। Hey, you bloody old lady. Just keep your mouth shut. এই, একদম ইংরেজিতে কথা বলবে না, একটি চড় মারবো তোমাকে। এত বড় সাহস! মম, তুমি কিছু বলতে পারছো না? এই রে, সেদিন যে নাটকটা করেছিলাম সব তো শেষ হয়ে যাবে। মম কি বলবে? উনি তো আসল মম নয়। মানেটা আমি বোঝাচ্ছি। আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে যে তুমি ওনার আসল মেয়ে নও।
তোমাকে নকল মেয়ে সাজিয়ে অ্যাডপ্ট করে পলাশ পাত্রর সামনে ময়না পাত্র হিসাবে প্রেজেন্ট করেছে, কি তাই না? ডক্টর ব্যানার্জি, তুমি কিন্তু আমার পরিবারের শান্তি বিঘ্ন করছো। অন্যের পরিবারে আগুন লাগিয়ে কোথায় শান্তি পাবে? হ্যাঁ, কোথায় শান্তি পাবে কনক কাকু? সবে তো শুরু হলো, সবে তো শুরু হলো, এখনো গল্পের মোক্ষম জায়গায় ঢুকিনি। আপনি পলাশ পাত্র এবং ময়না পাত্র পরস্পরকে না চেনার জন্য তার সুযোগ নিয়ে এই খেলাটা শুরু করেছেন। আর সেদিনও আপনি গল্প ফেদে নাটক করছিলেন। এই মেয়েটি খুবই সাধারণ নিম্নবিত্ত পরিবারের একটি মেয়ে, যে দুবেলা ঠিক করে খেতেও পেত না। তাকে আপনি সাজিয়ে গুছিয়ে টাকার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছেন এবং নিজের স্বামীর সামনে পলাশ পাত্রর সামনে প্রমাণ করেছেন যে এই মেয়ে সেই ছেলেবেলায় ফেলে আসা মেয়ে ময়না, যে থাকতো হরিপুর গ্রামে। কি তাই তো? মনে পড়ছে? তোমার সাথে আমার পরে কথা আছে, তুমি তুমি বাইরে চলো, আমি বাইরে তোমার সাথে কথা বলতে চাই। কি আপনি আমার সাথে বাইরে গিয়ে কথা বলবেন? আমি পুলিশ স্টেশনে কেস করে এসেছি। আর একটা ফোন কল করলে এখানে পুলিশ ফোর্স এসে যাবে, আর তারপর আর আপনি একজন মা হয়ে পুত্রবধূর ওপর অত্যাচার করে তাকে ঘৃণ্যভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর মেয়েটি অ্যাক্সিডেন্ট করে, দুর্ভাগ্যবশত মেয়েটি বেঁচে যায়, আর তাকে বাঁচায় আমার বাড়ির বউ। আর তার পদবি হলো পাত্র, ময়না পাত্র। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন, তাদের সকলের সামনে আমি তোমাকে একটা প্রশ্ন করব, সত্যি কথা বলবে। এই পলাশ পাত্রই কি বিজ্ঞানী পলাশ পাত্র? ইনিই কি শ্যামার স্বামী? কি হলো, চুপ করে আছো কেন? সত্যি কথা বলো, বলো। আমি কোনো অন্যায় করিনি, আমি সজ্ঞানে বলছি। আইনত ময়না আমার মেয়ে। আচ্ছা, যারা আপনারা এখানে আছেন, তাহলে প্রমাণ করে দেখান তো, প্রমাণ করে দেখান তো যে আইনত ময়না আমার মেয়ে নয়। হ্যাঁ, যদি প্রমাণ করে দেখাতে পারেন তাহলে আমি মেনে নেব, তাহলে আমি মেনে নেব যে আমি অন্যায় করেছি। যা শাস্তি দেবেন আমি সব কিছু মাথা পেতে নেব, কিন্তু আমি যেটা বলছি ঠিক করেছি, ঠিক বলছি আমি। আপনারা আদালতে নিয়ে যান আমাকে, আদালতে নিয়ে যান, নাহলে আইনের কোনো লোককে নিয়ে আসুন, আমি প্রমাণ করে দেব যে ময়না আমার মেয়ে। আমি কোনো তঞ্চকতা বা প্রবঞ্চনা করিনি, করছিও না। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি হলাম পলাশ পাত্র স্ত্রী, কনক কাকন। তাহলে আমি কে? শ্যামা, আমি কে? আজ আমি সবাইকে বলছি, পলাশ পাত্র গ্রামের সবচেয়ে মেধাবী ছাত্র ছিল। তার সঙ্গে আমার ভালোবাসা হয়, আমাদের বিয়ে হয়, একটা কন্যা সন্তান হয়। তার নাম ময়না। তারপর তিনি বিজ্ঞানের সাধনা করতে কলকাতায় চলে আসেন, আর সেখানেই কনক কাকনের সাথে ওর পরিচয় হয়। তারপর কনক কাকন তাকে মন্ত্রবলে ভুলিয়ে ভালিয়ে আমার কাছ থেকে নিয়ে চলে আসে।
আর সেই থেকে আমি আর আমার মেয়ে একাই থাকতাম, সঙ্গে আমার শ্বশুর থাকতেন। আমি জানি না পলাশ পাত্রর কি হয়েছিল, কিন্তু আমার কাছে আর কোনোদিন ফেরত চায়নি। আমি জানি না কি হয়েছিল তার, কেন ফিরে আসেননি। শুধু এটুকু আমি জানি, আমার স্বামী একজন খুব ভালো মানুষ, সৎ মানুষ, আর আমি তার স্ত্রী, আইন সিদ্ধ স্ত্রী। আর আমার মেয়ে ময়না যে তোমার বাড়িতে আছে, সে পলাশ পাত্রর মেয়ে। শ্যামা, আমি তোমার মেয়ের উপর অনেক অত্যাচার করেছি, আমাকে ক্ষমা করে দিও। আর প্রদীপ্ত, তুমি পুপুকে নিয়ে যাও, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। যাও, নিয়ে যাও ওকে। তুমি তো পুপুকে ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালোবাসি ওকে। প্রদীপ্ত, পুপুকে বাড়ি নিয়ে যাও। আশা করি এরকম ভুল আর তুমি জীবনেও করবেন না। অনেক নাটক হয়েছে। স্টপ অল দিস। অনেক নাটকই হয়েছে, অনেক নাটকই। আমি আমি আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে। আপনারা এখানে যারা আছেন সবাই শুনে রাখুন একটা কথা শুনে রাখুন, যে এখানে যে মহিলা দাঁড়িয়ে আছেন ইনি শুধু অভিনয় করছেন। তাকে শুধু অভিনয় করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে, সস্তায় ভাড়া করে নিয়ে আসা হয়েছে আমাকে ফাঁসানোর জন্য। আর ওনার শুধু আমার পয়সার প্রতি, আমার সম্পত্তির প্রতি ওনার এতদিন ধরে নজর ছিল, লোভ ছিল। আমার মেয়ে হচ্ছে ময়না। অনেক দিন ধরে উনি প্রমাণ করার চেষ্টা করছেন যে উনি পলাশ পাত্রের স্ত্রী, আর পলাশ পাত্র ওই ময়নার বাবা। এটা প্রমাণ করার অনেক দিন ধরে উনি চেষ্টা করছেন। প্রমাণ করতে হলে আদালতে চলুন। আদালত? হ্যাঁ হ্যাঁ, আদালত। আদালত যদি আমাকে বলে যে আমি ভুল, তাহলে ঠিক আছে, কিন্তু যদি বলে আমি ঠিক, তাহলে একটা কথা আমি বলে রাখলাম, এখানে যারা আছে সবাইকে কিন্তু আমি জেলে পুরবো, সবাইকে আমি হাত করা পরাবো, সবাইকে আমি স্ত্রী ঘরে পাঠাবো। কি হলো ডক্টর ব্যানার্জি? হ্যাঁ, চুপ কেন? কি হলো নিহারিকা দেবী? কি হলো শ্যামা দেবী? তাই সবাই একটা কথা কান খুলে শুনে রাখুন, ময়না আমার আইনত মেয়ে। তাই এই বিয়ে ভাঙার জন্য যদি আমার মেয়ের কোনো কিছু হয়, তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না, আমি কিন্তু সবাইকে জেলে পড়বো। হ্যাঁ, আমি মামলা করব আমি। কোনো লাভ নেই কনক কাকন, আদালতে গিয়ে কোনো লাভ নেই। আমি অনেক সহ্য করেছি। শ্যামা, সেই দিনটার কথা মনে পড়ে, যেদিন রাতে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম আর তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছিলে। পলাশ তখন তোমার কাছে ছিল। আজ পাশা পাল্টে গেছে, পলাশ আসবে। পলাশ আসবে না, পলাশ নিখোঁজ। হ্যাঁ, এতক্ষণে বোধহয় পলাশ মরে গেছে। আমার সিথির সিঁদুরের যথেষ্ট জোর আছে, আমি ওকে মরতে দেব না, কিছুতেই না। পলাশ আসবে, আর ও এসে সবার সামনে দাঁড়িয়ে বলবে তুমি অপরাধী, তোমার শাস্তি হবে। আর আমি নিশ্চিত বাবা মেয়েকে খুঁজে পাবে, আর মেয়ে বাবাকে। এই তোমরা বিয়ে চালু করো বিয়ে।
কোনো বিয়ে হবে না। অনেক হয়েছে। মম, ড্যাড, আমি তোমাদের কথায় পুতুলের মতো নেচে অনেক ভুল করেছি, অনেক।